ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে। সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী, তিনি নিজেও একসময় প্রশাসনে ছিলেন, এখন তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি আজকে সংসদে বলছেন যে প্রশাসনে যারা প্রকাশ্যে ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে কাজ করেছেন তাদের চিহ্নিত করতে বিভিন্ন তদন্ত সংস্থার কাজ চলছে। এটা বোঝা যায় যে এখন কিন্তু দেখবেন, খেয়াল করবেন, নিয়োগ প্রক্রিয়াগুলো ধীরে ধীরে হচ্ছে। বলা যায় যে এই সরকার ক্ষমতায় এসে 4 মাসে 20% বা 30% পর্যন্ত নিয়োগ দিতে পেরেছেন, আস্তে আস্তে দিচ্ছেন। আগে যেমন 18 মাসে সকালে একজন, বিকেলে একজন, দুপুরে একজন, সন্ধ্যায় আরেকজন, এই যে চরম একটা বিশৃঙ্খল এবং একজন আরেকজনকে ল্যাং মারার জন্য অমুক ফ্যাসিস্ট সরকারের সহযোগী, আমি প্রমোশন পাইনি, আমি এ করি নাই, এর মধ্যে দুইটা জিনিস ঘটছে। কিছু আছে সত্যিকার অর্থে অপদার্থ এবং সত্যি সত্যি দুর্নীতির অভিযোগ আছে, সেই কারণে তারা প্রমোশন পায়নি, পোস্টিং পায়নি, ভালো পোস্টিং পায়নি। এখন ওনারা সরকারের কাছে বলার চেষ্টা করছেন যে আমি ভিকটিম, আমি যেহেতু বিএনপি মোনা, কেউ কেউ আবার নিজেদের ছাত্রদল, যুব দলের কর্মী বলেও পরিচয় দেন, বলছে যে এই কারণে আমরা ভিকটিম হয়েছি। কিন্তু সে যে অপদার্থ, সে যে অযোগ্য, সে যে দুর্নীতিবাজ, এটা ঢাকা পড়ে যাচ্ছে। এইরকম ধোয়া তুলে কেউ কেউ কিন্তু পোস্টিং নিয়ে ফেলছে অলরেডি। আমি জানি নামটা আর বলতেছি না। এখন সরকারকে এই যে বলল যে ফ্যাসিস্ট সরকারের সহযোগী, এটা চিহ্নিত করা মুশকিল। কেউ কেউ আছেন যারা স্বেচ্ছায় গেছে, স্বেচ্ছায় সুবিধা নেয়ার জন্য, আবার কেউ কেউ চাপে পড়ে সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করেছেন। কাজ করতে যে তারা লোভে পড়েছেন, আবার কেউ চিন্তা করেছেন ঠিক আছে সময়টা পার করি। এইটা খুব এত সেন্সিটিভ বিষয়, এটা যে কে সহযোগী, কোন অর্থে সহযোগী, এটা নির্দিষ্ট কিন্তু কোনো ছক নেই। ফলে যেটা হচ্ছে যে 15 বছর প্লাস 2 বছর, যদি 17 বছর ধরেন, 17 বছরে এই প্রশাসন আমলাতন্ত্র যথেষ্ট একটা পরিপুষ্ট হয়েছে। এইটাকে ভেঙে একেবারে সেখান থেকে আপনি অপদার্থ লোকজন, ওই যদি দেখেন শুধু মানে প্রমোশন হয়নি, তখন ধরে নেবেন যে এরা শুধু বিএনপি মোনা, এই কারণে না। ওইটাই এখন আপনি বাছাই করাটা, এটা চারটিখানি কথা না। কারা তদন্ত করবে, কে তদন্ত করবে, কে নিরপেক্ষ, এইগুলি খুবই কঠিন। এবং এই সরকার ভুগছে অলরেডি। এই পুলিশ এবং প্রশাসন, সিভিল প্রশাসন মিলে যে অবস্থা, এখান থেকে একদম ছাক্কা যোগ্য, দক্ষ, সৎ বা বলা যায় যে আওয়ামী বিরোধী, সরকারমুখী, বা বাদ দেন বিএনপি সরকারমুখী হওয়ার দরকার নেই, মানে নিউট্রাল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যোগ্য, দক্ষ, এটা খুঁজে বের করাটা খুব কঠিন। কারণ এত ভেজাল ঢুকে গেছে, আপনি এই ভেজালের মধ্য থেকে ছেঁকে বের করাটা কোন পদ্ধতিতে করবেন আমি এটা বুঝতে পারছি না। সবচেয়ে ভালো হতো দ্রুত রিক্রুটমেন্টে চলে যাওয়া, তাইলে হয়তো 5-7 বছর পরে, তখন হয়তো এই সরকার যদি আবার নির্বাচিত হয়ে আসে, তাহলে হয়তো তার সুবিধাটা পাবে। কিন্তু একটা প্রক্রিয়াটা শুরু করা দরকার। কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে যে যাতে আবার মানে দলীয় বিবেচনাটা প্রাধান্য না পায়, একটা নিউট্রাল অবস্থার মধ্য দিয়ে যদি যোগ্য দক্ষ লোককে বের করা যায়, তাহলে সরকার যে যারাই ক্ষমতা আসবে তারা তার কাছ থেকে সেবা পাবে। কিন্তু মুশকিল, প্রশাসন দেখেন না এখন কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, এই বাছাবাছি করতে, যে ধাক্কাধাক্কি করতে করতে একদম মানে প্রশাসন বলেন, পুলিশ বা সিভিল প্রশাসন বলেন, একেবারে মৃত্যু সজ্জায়। এই জায়গা থেকে জানি না কেমনে বের হয়ে আসবে।